আলোকসজ্জা, আধুনিক ডিজাইনের সব গাড়ি আর দর্শনার্থীদের ভিড়ে মুখর পুরো প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে ১৯তম ঢাকা মোটর শো, যেখানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এক ছাদের নিচে মিলেছে বিশ্বখ্যাত সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। জাপান, চীন, ভারত, মালয়েশিয়া সহ বিশ্বের অন্তত ১০টি দেশের ৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। গাড়ি শিল্পের নতুন প্রযুক্তি, নতুন মডেল আর ভবিষ্যতের গতিশীলতার এক বড় প্রদর্শনীতে পরিণত হয়েছে এই আয়োজন। নতুন মডেলের গাড়ি তো রেগুলারই আসি, দেখি, প্রতিবার ওদের সাথে আসি, দেখতে ভালো লাগে। আর হচ্ছে এটা চেরি, রাইট? চেরির গাড়িগুলি মানুষ খুব একটা এখনো পরিচিত না, বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। টয়োটা আসলে যে হাইব্রিডগুলো বের করছে, আসলে এখন তো হাইব্রিড ছাড়া উপায় নাই, হ্যাঁ, কারণ তেলের ব্যাপক সংকট। তো হাইব্রিড গাড়িগুলো আসলে আমি দেখতেছি, আর ইভিটা দেখলাম, তো ইভিটাও বেশ ভালো। আমাদের অ্যাফোর্ডটা হচ্ছে 2026-এর মডেল, এটা একদম টোটালি নিউ, এটা নতুন ইয়ারের যেটা লঞ্চিং হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মার্কেটে নতুন আসতেছে। এটা হচ্ছে আপনার 2500 সিসি হাইব্রিড গাড়ি দেখতেও ভালো, হয়তো বাস্তবে যতটুকু পারফরমেন্স দেবে তার উপর ভিত্তি করে আমরা ভালো একটা ফিডব্যাক দিতে পারবো। এবারের প্রদর্শনীতে টয়োটা বিশেষভাবে তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইন আপ, যেখানে পারফরমেন্স, জ্বালানি সাশ্রয় আর ড্রাইভিং কমফোর্টের সমন্বয় ঘটেছে। আমাদের ফার্স্ট কথাই হচ্ছে সেফটি। ফার্স্ট উই টক অ্যাবাউট সেফটি and then it's followed by other segment, for example safety, delivery, quality and cost, right? So safety is the first one, and then actually এখন আপনারা জানেন যে world is moving fuel efficiency, so আমরা ইনফ্যাক্ট fuel efficiency vehicle গুলো নিয়ে কাজ করতেছি। সো আমরা আজকে এখানে যেগুলো শো করতেছি তার ম্যাক্সিমামই হচ্ছে হাইব্রিড মডেল, যেটা আপনার ইট ক্যান রান ওয়েল এবং ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি এবং ইটস গুড ফর দ্য এনভায়রনমেন্ট। মেলার শুরুর দিনে নতুন মডেলের ৩টি গাড়ি প্রকাশ্যে নিয়ে আসে টয়োটা। এর মধ্যে RAV4, যার মূল্য প্রায় ১,১২ লাখ, ইয়ারিস ক্রস ৬০ লাখ এবং ইয়ারিস সেডান প্রায় ৬২ লাখ টাকা। টয়োটার ভাষ্য অনুযায়ী হাইব্রিড গাড়িগুলো স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা বর্তমান সময়ের টেকসই পরিবহন ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeah, Toyota is one of the best built cars in the world. So basically, Toyota delivers high technology, high standards, and more importantly, high quality and high durability. And Bangladesh deserve better. So they should deserve good cars, especially Toyota. Okay, basically, Toyota has always banked on hybrid technology. I think based on the current crisis, global crisis, hybrid is a solution. So it's basically the vehicle battery charge itself. You don't have anxiety of distance. So basically you can just drive with peace of mind. So I think this is the best solution for Toyota at the moment to be in Bangladesh. প্রযুক্তি, উদ্ভাবন আর প্রতিযোগিতার এক প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে এবারের ঢাকা মোটর শো। ৩ দিনের এই গাড়ি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আশরাফুল ইসলাম, ওয়েভ 24, ঢাকা।